হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা দেখো, আজকে আর বাড়ির কাজকর্ম কোনো কিছু শেয়ার করলাম না। আজকে দেখো একদম রাস্তায় বেরিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। তো বন্ধুরা, কোথায় যাব কি করব সবটাই তোমরা দেখতে পারবে ভিডিওতে। তো হচ্ছে সকালবেলা উঠে সব বাসি কাজকর্ম করে ঘরের সামনে জল দেওয়া ঝাড় দেওয়া সব কমপ্লিট করে ঘর মুছে পুজো দিয়ে স্নান দান করে পুজো দিয়ে তারপরে হচ্ছে মেয়েকে রেডি করিয়ে তারপরে বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে যেটা হচ্ছে শীতল পান্তা যে খায় একটা শীতলা মায়ের পুজোর আগে আর কি, সেই দিন আজকে। তো আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। দেখো শ্বশুর বাড়িতে তো একসঙ্গেই খাওয়া দাওয়া করবো আর কি। শাশুড়ি মা ওখানে রান্না করেছে আর কি, কালকে করে তারপরে রেখে দিয়েছে আর কি। ওই পুজো টুজো করে তারপরে ওই শীতল পান্তা সবাই খাবো। তো একা একা তো ভালো লাগে না করতে আর কি। তো এর জন্যই শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির সঙ্গে সবার সঙ্গে একবারে মানে একসঙ্গে এই দিনটাকে পালন করছি। তো বন্ধুরা, এই পুজো হবে বৈশাখ মাসে। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি, যেহেতু মানে পুজোটা শীতল পান্তা খাওয়াটা মানে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমাদেরকে আর কি বলবো জানো, আমার মানে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি না, কোনো মানে একটু সেজেছি, শুধু স্নান করেছি, একটা ক্লিপ হাতে নিয়ে একটা টিপ নিয়ে বেরিয়ে পড়েছি। না একটু ক্রিম মেখেছি মুখে, না কিছু, মানে দেখেছি আয়না দিয়ে মুখটা, মানে কিভাবে যে বেরিয়ে গেছি। ওদিকে শাশুড়ি সমানই ফোন করছে যে কোথায় কোথায়, উনি মানে রেডি হয়ে বসে আছে আর কি পুজো করার জন্য। তো দেরি হয়ে যাচ্ছে, আবার হাজব্যান্ড এদিকে কাজে বেরোবে, ওর দেরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এর জন্য দেখো একটা কানেরও পর্যন্ত পরিনি, আমি এত তাড়াহুড়ো করে বেরিয়েছি। তো খুবই পরে আমার খারাপ লাগছিল যে আমি যে কিভাবে মানে বেরিয়ে এসেছি, সবার দিকে তাকাচ্ছিলাম, নিজেরকে খুব খারাপ লাগছিল। তো বন্ধুরা, কিছু করার নেই, পুজোটা তো দিতে পেরেছি। আর আমাদেরকে নামিয়ে রেখে হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে আর কি। তো বন্ধুরা দেখো, পুজোটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, তোমাদের অবশ্যই ভালো লাগবে এই শীতলা মায়ের পুজো। তো হচ্ছে মা যাতে সবাইকে ভালো রাখে, তোমাদেরকে মানে তোমাদের কথা বলছি আর কি, তোমাদের সবাইকে ভালো রাখে, তো সুস্থ রাখে, আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো বন্ধুরা, তোমরা যেখান থেকে ভিডিও দেখছো না কেন, তোমরা এ মাকে প্রণাম করে নিও, তোমাদেরও ঠিক ভালো হবে। তোমাদের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি আর কি, তোমাদের যাতে ভালো লাগে, ভালো রাখে। তো দেখো, এই যে লাল শাড়ি পরা, এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর হচ্ছে দেখো, তো হচ্ছে সবাই, আর এতটা ভিড় ছিল ওখানে। দেখো মন্দিরের চারপাশে ঘুরে ঘুরে মানে জল ঢালছে, তো এতটাই ভিড় ছিল। তো দেখো মেয়ে আছে দাঁড়িয়ে, তো আমি শাশুড়ি মা। তো আমার অবস্থা খুবই খারাপ, আমি মানে মুখটা দেখাতেও লজ্জা লাগছিল, আমি একটু ক্রিম পর্যন্ত মাখিনি মুখে, এতটা তাড়াহুড়োতে বেরিয়ে গেছি। এরকম তাড়াহুড়ো আমার কোনো দিনও হয় না। তো হচ্ছে যাই হোক, পুজোটা তো দিতে পেরেছি। তো বন্ধুরা দেখো, এই যে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর এখানে দেখো প্রসাদ দিচ্ছে শাশুড়ি মা। তো হচ্ছে প্রসাদ খাচ্ছি সবাই বসে, দেওর বসেছিল, তারপর হচ্ছে মেয়ে আমি, তো সবাই মিলে প্রসাদ খাচ্ছি। আর শ্বশুরমশাই বাড়ি নেই, শ্বশুরমশাই মানে হসপিটালে গিয়েছে আর কি, চোখ অপারেশন করেছে, সেটাই দেখাতে। এই দেখো পান্তা, তো জলটা একদম শুকিয়ে গেছে, এটা হচ্ছে পান্তা কিন্তু। আর এদিকে দেখো ছোট আলু দিয়ে বড়া দিয়ে একটা মানে ঝোল করেছে, আর এখানে লবণ, তারপরে হচ্ছে আলু ভাজা আছে, বড়া ভাজা আছে, মানে বড়া করেছে, কোনো একটা ডালের হবে আর কি, মুসুর ডাল তো নয়, অন্য কোনো ডালের হবে। তো দেখো ভাত বেড়ে নিচ্ছি পান্তা মানে খাবো বলে আর কি, আমি আর মেয়ে খেয়ে নিব আর কি। সকালবেলা আমরা তো চাটা খাই না আর কি, তো এর জন্য মানে সকালবেলা অল্প করে মেয়ে আর আমি খেয়ে নিচ্ছি পান্তায়, তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া করব। আর দেখো আমাকে সিঁদুর পরিয়েছে আর কি, পরে শাশুড়ি মা, আবার অনেকেই এসেছিল।
তারপরে দেখো এই যে আমার এক যা এসেছে আর কি, ওরা পুজো দেবে আর কি, দেরি হয়ে গেছে ওদের আসতে, আমাদের পুজো হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার দেওরের বউ, আর পাশের বাড়ির উনি হয়তো হবে, আমি ঠিক চিনি না আর কি, পাশের বাড়ির ওর বন্ধুর বউ হবে আর কি, আমার দেওরের বন্ধুর বউ। আর ওই যে আর দেখো সবাই মিলে বসে গল্প করছে বসে বসে। তো আমি তো শাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি, তো চেঞ্জ করে তারপরে দেখলে আমি আর মেয়ে খেলাম। তো শাশুড়ি মা, তারপর হচ্ছে দেওরের বউ, তারপরে হচ্ছে মানে দেওরের বউয়ের বন্ধুর বউ, একসঙ্গে সবাই মিলে গল্প করছি। কিন্তু কি বলো তো, আমি তো একা থাকি, আমি তো কারোর সঙ্গে গল্প করতে পারি না, তাই একটু সুযোগ পেয়েছি, তো বসে আছি, গল্প করছি আর কি। কিন্তু গল্প করতে আমার একদমই ভালো লাগে না, আমার সব সময় মনে হয় আমি কাজ করি আর কি, সময় নষ্ট যাতে। তো বন্ধুরা, আমি তো ওইভাবে অভ্যস্ত না, মানে গল্প আমার কেউ নেই গল্প সেরকম করার মতো, মানে আমি যেখানে থাকি তাই ভালো লাগে না। আর হচ্ছে আমি যেহেতু এই লাইনে এসেছি, এর জন্য মানে ভিডিও করি, এর জন্যই আর কি আমার মনে হয় যে একটু টাইম ফাঁকা থাকি ভিডিও করি। তো বন্ধুরা, শ্বশুর বাড়ি থেকে চলে এলাম, মেয়েকে রেখে এসেছি, তো হচ্ছে আবার সন্ধ্যাবেলা যাব। তো দেখো সিঁদুরের কি অবস্থা, সিঁদুর লাগিয়ে দিয়েছিল গালে, ধুয়ে নিয়েছি, তাও এখানে ভরে আছে। তো এখন অনেক কাজ আছে, কাপড় চোপড় মেলে দিয়ে গিয়েছি আর কি, ছাদে আছে কাপড়, তো সেগুলো সব আনবো। তারপরে হচ্ছে হাজব্যান্ড ওখানেই এসেছে, খাওয়া দাওয়া করলো, তো তারপরেই আসলাম। তো সঙ্গে থাকো, কাপড়গুলো নিয়ে আসি, তারপরে আবার সন্ধ্যার দিকে যাব ওই বাড়িতে, তো সঙ্গে থাকো। তো বন্ধুরা, সব কাজকর্ম কমপ্লিট হলো আমার। তো এসে আমি কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম ছাদে থেকে, তারপরে এখানে মেলে দেওয়া ছিল সব তুললাম, তুলে এখন একদম ফাঁকা হলাম। আর হচ্ছে হাজব্যান্ড ঘুমিয়েছে একটু, তো সন্ধ্যার পরে উঠুকো, সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে হচ্ছে একবারে যাব। তো মেয়ে তো ওখানেই আছে। আর বন্ধুরা, মানে আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা হচ্ছে, আমি তো মানে এখানে তো আমার কেউ নেই না গল্প করার মতো, এর জন্য হচ্ছে আমি ওইভাবে অভ্যস্ত না যে গল্প করি ই করি। আমি যেটুকুন টাইম ফাঁকা পাই ওইটুকুন ভিডিও করি, এইভাবে মানে সময়টা কাটাই, এর জন্য হচ্ছে আমি এইভাবেই অভ্যস্ত। তো আমার কথাতে কেউ খারাপ পাবে না প্লিজ, আমি কোনোভাবেই কাউকে খারাপ বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে আমার যেহেতু কেউ নেই গল্প করা, তো আমি যেটুকুন টাইম ফাঁকা থাকি সেইটুকুন টাইম ধরো ভিডিও করি, আর হচ্ছে মেয়েকে পড়াশোনা করাই, এইভাবে সময়টা কাটাই আর কি। তো হাজব্যান্ডের সঙ্গে একটু গল্প করি এভাবেই। তো কেউ যদি থাকতো তাহলে ওইভাবে সময়টা কাটাতাম। তো বন্ধুরা, কেউ কিন্তু খারাপ পাবে না আমার কথা। তো বন্ধুরা, আবার রেডি হয়ে গেছি, আবার যাব শ্বশুর বাড়িতে। তো রাতে ওখানে খাওয়া দাওয়া হবে। তো যদি কোনো ভিডিও শ্যুট করি তাহলে পরের ভিডিওতে দেখতে পারবে, আর এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। টাটা দাও, টাটা। তো বন্ধুরা, ভিডিওটা তো শেষ করে দিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেরেছো, তাও আর একবার দেখিয়ে তারপর ভিডিওটা শেষ করছি। দেখো শ্বশুরবাড়িতে এসেছি। তো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আমার।